চুপচাপ আসা শব্দ চেপে ধরে কী লাভ? আর খেলার সময় এমন শব্দ খেলোয়াড় শক্তি আরও বাড়িয়ে দেয়। শিকার খোঁজার আশায় চোখ বুলাতে থাকলো পার্টির চারিদিকে। অনেক সুন্দরী মেয়ে আছে পার্টিতে, মডার্ন ড্রেস পরা সব কটাকে দেখে নিল আর চোখে। হঠাৎ চোখ এসে থেমে গেল এক জায়গায়। আবিরের একটু আদরেই এক মহিলা দাঁড়িয়ে কথা বলছে আর এক মহিলার সাথে। বেশ খোলামেলাভাবে শাড়ি পরেছে, ব্লাউজের ওপর শাড়ি দিয়ে ভালো করে ঢেকে রাখার পরও তার পাহাড় পর্বত যেন ফেটে বেরিয়ে আসতে চাইছে। দেখতে একটু মোটা লাগলেও কোথাও মেদ নেই একটুও। কিন্তু এই মহিলাকে তার পরিচয় জানার দরকার। এক সময় শ্যামলকে কাছে পেয়ে জানতে চাইল মহিলাটি কে। সে হেসে বলল, তার পরিচয়ে নেই বুঝি, আয় পরিচয় করিয়ে দেই। এই বলে সে আবিরের এক হাত ধরে টেনে নিয়ে গেল তাদের পাশে। এই মহিলাটিকে উদ্দেশ্য করে শ্যামল বলল, পাপি আপু, এই হচ্ছে আবির, আমার বন্ধু, বিরাট ব্যবসায়ী। আর আবির, ইনি হচ্ছে পাপি আপু, আমার বড় বোন সোমা আপুর ফ্রেন্ড। দুলাভাই ফরেন সার্ভিসের কর্মকর্তা, বর্তমানে 1 মাসের জন্য দেশের বাইরে আছেন, তাই আপু আমার অনুরোধে একাই এসেছে পার্টিতে। বন্ধুর বড় বোনের ফ্রেন্ড মন্দ নয়। একটু মুচকি হাসলো আবির। আমার অনেক কাজ আছে রে, তোরা কথা বল। এই বলে শ্যামল অন্যদিকে চলে গেল। আবিরের সেই আপুর আরো ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। ততক্ষণে অন্য মহিলাটিও চলে গেছে। আবিরের নাটকীয় চোখ দিয়ে সরাসরি তাকালো তার পাহাড় পর্বতের দিকে। এইগুলো মাঝারি সাইজের, তবে খেতে বেশ মজা পাওয়া যাবে। আবিরের মাথায় নেশা ধরে গেল, কিভাবে তার মাঠে খেলা যায়। আবির এবার তার মেকআপ করা লাজুক মুখের দিকে তাকিয়ে আস্তে করে বলল, কেমন আছেন? সে আবিরের দিকে মুখ তুলে তাকালো। আবিরও সরাসরি চোখ রাখলো তার চোখে। তাকাতে পারলো না, চোখ নামিয়ে নিল। বুঝে ফেলেছে আবির শিকারি হাতে পড়েছে। আবির তার মুখের দিকে তাকিয়ে বুঝে ফেললো অনেক দিনের উপসী সে। স্বামী বিদেশ পড়ে থাকে, তাই ঠিক মতো হয়তো খেলাতে পারে না। যাই হোক, আবির বলল, আপনি খুব সুন্দর। তখন আপুর লজ্জা পেয়ে কোনো কথা না বলে অন্যদিকে চলে গেল। যতক্ষণ আবির পার্টিতে ছিল আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখছিল সেই আপুকে। তবে আবিরও বুঝতে পারলো সেও তার দিকে আর চোখে তাকাচ্ছে। হয়তো আপুও বুঝে ফেলেছে আবিরের টার্গেটে সে পড়ে গেছে। নিজেকে আপু শাড়ি দিয়ে বারবার ঢাকার চেষ্টা করছে। একটু পর আবির তার কাছে গিয়ে বলল, কি কোক খাবেন? আপু আবিরের দিকে চোখ তুলে তাকিয়ে বলল, না না, কিছু লাগবে না, অন্তত একটা অরেঞ্জ জুস খান। এই বলে আবির কিচেনে চলে গেল। ফ্রিজ থেকে অরেঞ্জ জুস বের করে 2টি গ্লাসে ঢেলে একটিতে কিছু পাউডার মিশিয়ে ফিরে এসে দেখলো পাপি আপুও ওখানেই দাঁড়িয়ে আছে। তার হাতে পাউডার মেশানো জুসের গ্লাসটা দিয়ে বলল, দাঁড়িয়ে জুস খাওয়া কেমন হয়, তাই চলেন ওই দিকটায় বসি, ওখানে গ্যাঞ্জাম নেই। আবির বলতেই আপু ওই দিকে হাঁটা দিল। তারপর তারা দুজনে বসে পড়ল। আবিরের চোখ তার পাহাড় পর্বতের দিকে। পাতলা শাড়ি ও ব্লাউজ ভেদ করে তা স্পষ্ট দেখা যাচ্ছে। ততক্ষণে প্রায় অর্ধেকটা জুস শেষ করে ফেলেছে আপু। আবিরের মেশিন কাজ করতে শুরু করেছে, বুঝতে পারলো, কেননা সেই গ্লাসটা সামনের টেবিলে রেখে আরও যেন একটু একটু কাঁপছে। এবার আবিরও জুসটা শেষ করলো। এপাশ থেকে উঠে আবির তার বাম পাশে গিয়ে বসলো। আপু আড়ষ্ট হয়ে একটু সরে যাওয়ার চেষ্টা করলো। আবির তার ডান হাতটা ওনার কাঁধে রাখলো, যার ফলে আরও একটু কেঁপে উঠল সে। হুঁশহারা হয়ে গেল মনে হয়, তাই আবির হেলান দিয়ে ডান হাত দিয়ে টান দিল নিচের দিকে। 2টি পাহাড় যেন আবিরের বুকে চেপে বসলো। আহ, কি নরম! আর দুজনে চেপে পাহাড় দুটি যেন ফেটে বেরিয়ে আসতে চাইছে। সে আবিরকে 2 হাত দিয়ে ছাড়াবার চেষ্টা করলো, কিন্তু আবির বাম হাত দিয়ে তার ডান হাতের কনুইয়ের উপর অংশে ধরে রাখলো। মৃদু আলোয় আবির আপুকে একটু চুমু দিয়ে কানের কাছে মুখ এনে বলল, আপু তোমার বয়স কত? তখন আপু কাঁপা কাঁপা গলায় বলল, 38। এই কথা শুনে আবির বলল, স্বামী বুঝি ঠিক মতো খেলতে পারে না, তাই আমার মতো ইয়াংয়ের খেলা দেখতে চাও? আমাকে স্যাটিসফাইড করতে পারবেন তো? আপু আস্তে করে উত্তর এলো, চেষ্টা করব, তবে এখানে নয়, অনেক লোকজন আছে, হুট করে কেউ এসে পড়বে, এবার একটু ছাড়ো। এই কথা শুনে আবির তাকে ছেড়ে দিতেই শ্যামল এসে বলল, চল এবার কেক কাটবো। তারপর সবাই কেক কাটতে চলে গেল। কেক কেটে অনেক আনন্দ উল্লাস করলো। এর মাঝে আবির আর পাপিয়া আপুর মাঝে বেশ ইশারায় কত কি হয়ে গেল।
আজকে আপুর মাঝে একটা খুশির ঝলক। কেক কাটার পর্ব শেষ করে রাতের খাবার খেতে খেতে অনেক রাত হয়ে গেল। সবাই চলে যেতে থাকলো। পাপি আপুও চলে যাবে। আপুর বাসা এখান থেকে কাছে হলেও কার সাথে যাবে? এর মাঝে আবির রেডি হয়ে শ্যামলের কাছ থেকে বিদায় নিতে গেল। তখন শ্যামল বলল, আবির তুই আপুকে তার বাসায় নামিয়ে দিয়ে বাসায় চলে যা। অনেক রাত হয়েছে, কিভাবে যাবে? তুই আপুকে একটু হেল্প কর। ওদিকে আবির এটারই অপেক্ষায় ছিল। দ্রুত আবির আপুকে নিয়ে বের হলো। বাসা থেকে বের হয়ে কয়েক মিনিট হাঁটতেই একটা রিক্সা পেয়ে গেল। এই রিক্সায় দুজন বসে বাসার দিক রওনা দিল। কিছুদিন পর শীতকাল, তাই এখন দিনে গরম থাকলেও রাতে একটু ঠান্ডা নামে। এই রাতের এই হালকা ঠান্ডায় আর মৃদু আলোয় পরিবেশ যে রোমান্টিক বানিয়ে দিল তাদের। আবির নিজেই জিজ্ঞেস করলো, বাসায় কে কে থাকে? তখন আপু বলল, আজ আমি একাই থাকবো। আমার স্বামী তো দেশের বাইরে, আর আমার শাশুড়ি দুদিন হলো গ্রামের বাড়িতে গেছে চাল আনতে, হয়তো 2-1 দিনের মধ্যে আসবে। এই কথা শুনে আবিরের খুশিতে নাচিয়ে উঠল। অনেকটা হাসির ছলে আবির বলল, আজ আমি আছি তো তোমার সঙ্গ দেওয়ার জন্য। তখন আপু বলল, তুমি কি আর পারবে আমার সঙ্গ দিতে? এই কথা শুনে অনেকটা রেগেই বলল, একবার সুযোগ দিয়ে দেখেন কি করতে পারি। সামনের রিক্সা চালক তাই এইসব না বলে অন্য কিছু নিয়ে আলোচনা শুরু করলো। ওদিকে আপুর মাঝেও দমকা হাওয়া বইতে শুরু হলো, কেননা নিজের স্বামীর বাসায় বান্ধবীর ছোট ভাইয়ের ফ্রেন্ডকে দিয়ে খেলাতে চাচ্ছে। আজ যেন রাস্তা শেষ হতেই চায় না। মিনিট 20 পর আপুর বাসার সামনে এসে রিক্সা থামলো। আবির কিছু না বলতে আপু বলল, বাসায় চলো, 1 কাপ কফি খেয়ে তারপর যাবে। আপুর আমন্ত্রণে সাড়া না দিয়ে থাকতে পারলো না আবির। রুমে এসে আবিরকে বিছানায় বসিয়ে আপু গেল কফি বানাতে। আবির রুমের চারদিকে ভালো করে তাকিয়ে দেখলো, এর মধ্যে আপু 2 কাপ কফি নিয়ে হাজির। তারা কফি খেতে খেতে তখন কার কথা বলতে লাগলো, আর আপু বলল, তখন ওই জুস খেয়ে আমার মাঝে কেমন যেন হচ্ছিল। আমার মাঝে খেলার সুপ্ত বাসনা জেগে উঠছিল, যার ফলে তোমার কাছে ধরা খেয়ে যাই। তখন আবির বলল, তুমি না তখন খেলা দেখতে চাইলে, চলো খেলা দেখাই। আবির কফির কাপ টেবিলে রাখতেই আপু ওকে গিয়ে জড়িয়ে ধরলো। ঠিক আগের মতোই আপুর পাহাড় পর্বত আবিরের সাথে লেপটে গেল। এর মাঝে শটান করে আবিরের খেলোয়াড় দাঁড়িয়ে গেল। আপু তা বুঝে গেল নিমিষেই, তাই সে খপ করে ধরে নিল। খেলোয়াড়টা ধরতেই আপু চমকে উঠল, এ কি, এটা তো তার স্বামীর থেকে বিশাল বড়। এত বড় খেলোয়াড় সে এর আগে দেখেইনি। অনেকটা লোভে পড়ে খেলোয়াড় বের করে নড়াচড়া করতে লাগলো। আবিরও থেমে নেই, আপুর পাহাড় পর্বত দিয়ে দড়াই মড়াই শুরু করে দিল। এর ফলে আপুর মাঠ জলে টইটুম্বুর হয়ে গেল। এরভাবে কিছুক্ষণ পর আবির আপুর পুরো মাঠ উন্মুক্ত করে নিজের লম্বা আর মোটা খেলোয়াড় আপুর মাঠে নামিয়ে দিল। পরপর করে চলে গেল একদম গভীর। ওদিকে আপু আবিরকে আরো চেপে ধরলো নিজের দিকে। এভাবে একটু সময় থেকে আবির খেলতে শুরু করলো। আপু তখন চুপ করেছিল। আবির খেলার গতি একটু বাড়াতেই আপু আর চুপ থাকতে পারলো না, শব্দ করতে শুরু করলো। ফাঁকা বাসা, শব্দ চেপে ধরে কি লাভ? আর খেলার সময় এমন শব্দ খেলোয়াড় শক্তি আরো বাড়িয়ে দেয়। তাই আবির মনের সুখে খেলতে থাকে। ওদিকে আপু পেতে থাকে চরম শান্তি। সেদিন সারা রাত আপুর মাঠে খেলে আবির সকালে বাসায় চলে যায়। এরপর থেকে আপু সুযোগ পেলেই আবিরকে ডেকে এনে সুখ নেয়। বন্ধুরা, আজ এই পর্যন্তই।